বহুবার টাকা ফেরতের দাবি নিয়ে ঘুরেছেন বহু জায়গায়, তবুও কোনো সুরাহা মেলেনি। সরকার বদল হতে পাওনা টাকার দাবিতে তৃণমূল নেতার শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সেই সঙ্গে তৃণমূল নেতার বাড়ির প্রবেশদ্বারে সাটিয়ে দেওয়া হয় পাওনাদারদের নামের তালিকা। পাশাপাশি একটি ক্লাব ঘরের দখল নিলেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় তপন থানা নয়াবাজার হাটখোলা এলাকায়। অভিযোগ, নয়াবাজার হাটখোলায় দোকানে জায়গা দেওয়া হবে বলে বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে শঙ্কর মণ্ডল, জগদীশ ভক্ত এবং কালু কবরা টাকা নেন। আর টাকা নিলেও তাদের জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি নয়াবাজার হাটখোলার একটি ক্লাবঘর দখল করে রেখেছিলেন তারা। পাওনা টাকা দাবিতে ব্যবসায়ীরা থানাতেও গিয়েছেন, কিন্তু কাজের কাজ হয়নি। সরকার বদল হতে পাওনাদাররা রবিবার সকালে তৃণমূল নেতা শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে জমায়েত হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি শঙ্কর মণ্ডলের বাড়ির সামনে পাওনাদারদের নামে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। আর সেই সঙ্গে নয়াবাজার হাট এলাকায় খোলায় থাকা ক্লাবটি দখল করে নেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 2010 সালে একটা জায়গার বিনিময়ে আমার থেকে টাকা নেয় 2,28,000। কে নেয় টাকাটা? শঙ্কর মণ্ডল, কালুকর আর হলো জগদীশ ভক্ত, দুইজনে মিলে। সে জায়গাও দেয় না, টাকাও দেয় না। বহু রিকোয়েস্টের ফলে তারপরে 24 সালে 1 লক্ষ টাকা ফেরত দেয়। ফার্স্ট কিস্তি 70,000, দ্বিতীয় কিস্তি 30,000। তারপরে টাকা চাইতে গেলে বলে তোমার টাকা দিয়ে দিছি। ইচ্ছাকৃতভাবে এক কাগজে তারা যা ইচ্ছা তাই লেখে নিয়ে বলতেছে টাকা দিয়ে দিছে। থানাতে ডায়েরি করেছেন? থানায় গেছি, কোনো সুরাহ পাই নাই। তাদের হইল ক্ষমতা, যা ইচ্ছা তাই। থানা ফোন করলে তার আমাদের কথা শুনবে না, ওরা যা বলবে থানা তাই শুনবে। তাহলে এখন কি চাইছেন? এখন আমাদের টাকা চাচ্ছি, আমরা গরিব মানুষ, যেইভাবে আমাদের টাকাটা উদ্ধার হয়। কতজন? আমি এখানকার হাটখোলারই বাসিন্দা জন্মগতভাবে। জন্মের পর থেকে আমরা দেখে আসছি এখানে দেশবন্ধু ক্লাব বলে একটা ক্লাব ছিল। এটা কোনো পার্টি জাতি কিছু ছিল না, সমস্ত লোক এখানে আসতো এবং সব কালচারাল কাজ হতো এখানে। সেটা যেই সরকার চলে গেল, তৃণমূল সরকার, তার আমলে এখানে এটা পুরো দখল হয়ে যায়। এটা পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে এবং রুম করে ঘর ছিল, যেটা ভাঙার পরে এটা পার্সোনাল প্রপার্টিতে পরিণত হয়েছে। সেটাই আজকে সেই জায়গাটা আমরা পুনরুদ্ধারের জন্য এসেছি, যেন এখানে সেই ক্লাবটা আবার করে তৈরি হয়, যেন নয়াবাজার হাটখোলার লোক সাংস্কৃতিকভাবে উন্নত জায়গায় পৌঁছতে পারে। এর জন্য আমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছি। পুরোপুরি একদম ভিত্তিহীন এবং মিথ্যা প্রচার করছে। এবং হঠাৎ এখানে পালাবদলের পর, অর্থাৎ বেলা 12টার পরে যে নতুন যেগুলো সমস্ত বিজেপি হয়েছে, তারা হচ্ছে এগুলো নিউ বিজেপি। এগুলো অরিজিনাল যারা বিজেপি করে এখানে অত্যন্ত ভদ্র। তারা এখানে আশেপাশেও নাইও, এইসব গণ্ডগোলে নাই। এরা সেই সময় বামফ্রন্ট করতো, বামফ্রন্টেও অত্যাচার করেছে আমাদের হাটের ওপরে। এখন বামফ্রন্ট চলে গেছে, এরা নতুন বিজেপি হয়ে এসে অত্যাচার করছে। বিভিন্ন লোককে চাপ দিয়ে বলো যে টাকা পাবে, ওদের কাছে হাটের টাকা। এইসব যে সমস্ত আমরা মার্কেট করে দিয়েছি, তারা সংসার চালাচ্ছে এবং জীবিকা নির্ভর করছে। সুন্দর করে দোকান করে দিয়েছি আমরা। এবং এই হাটের থেকে আমাদের প্রতি সপ্তাহে একদিন খাজনা তুলি, মাত্র 1000 থেকে 1200 টাকা ওঠে। তার 3জন ছেলে তোলে, তারা 3জনেই ভাগ করে নেয়। এখানে আমরা ব্যবসার জন্য এই হাটটা করিনি, আমরা এখানে পরিষেবা দেওয়ার জন্য। এই পরিষেবাটা গোটা বজরাপুকুরের মানুষ যেন পায়। এবং বিগত দিনে আমরা দেখেছি এই হাটটা যারা কিনেছিল, বজরাপুকুরের গরিব মানুষ 4টা কলা বা 4টা আনাজ নিয়ে এসে বসতো, তাদের কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যেত। সেই মানুষগুলোই আজকে আবার সেই অত্যাচারিত শুরু করে দিয়েছে গ্রাম বাংলার থেকে যারা হাটে আসছে তাদের কাছে। আমরা কারো কাছে একটা পয়সা নিয়েও নি। যারা বলছে, ওই ইলেকট্রিকের ছেলেটা বলছে, আমার সঙ্গে কোনো কাজ করেও নি। কাজ যদি করে থাকে পয়সা নিয়ে চলে গেছে। 10-12 বছর বাড়ির কেউ কাজ করে পয়সা নিবে না, এরকম এত বড় ইলেকট্রিক মিস্ত্রি আমাদের রাজ্যে নাই। যাই হোক, এখন বিভিন্নভাবে আমাদেরকে হ্যাকেল করার জন্য উঠে পড়ে এরা লেগেছে। আমি বলবো আমাদের যারা আজকে বিজেপির যারা কর্মকর্তা আছেন, এমএলএ সাহেব আছেন, এমপি সাহেব আছেন, আপনারা দেখুন, নাহলে কিন্তু এরা অকালে দলটা নষ্ট করে দেবে। সর্বাগ্রে বলি, যে সমস্ত কথা বলবার চেষ্টা করছে, এরা নতুন বিজেপি হয়েছে।
বিগত দিনে হচ্ছে টিএমসি গভর্নমেন্টের কিছু দুষ্কৃতী আমাদের এগনেস্টে, অর্থাৎ হাটটাকে যেভাবে আগে অত্যাচার করেছিল মানুষের উপরে, ক্রেতা বিক্রেতার উপরে, এরা আবার সেই পূর্বের দিন নামিয়ে আসার চেষ্টা করছে। যেহেতু আমরা হাটটাকে সঠিকভাবে পারচেস করে তার রিপোর্ট করে আমাদের খতিয়ানভুক্ত হয়েছে, এবং বিগত যে টিএমসি গভর্নমেন্ট সমস্ত হাটগুলোকে অর্থাৎ থ্রু আউট দি ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা হাটকে আরএস রেকর্ড সংশোধন করে নাকি গভর্নমেন্ট নিয়ে নেবে। বলতে চাই ওনারা সুবিচার করুক, ওনারা দেখুক। আর যে সমস্ত ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।